প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 2.1 সেটের যে অনুশীলনগুলো রয়েছে ওখান থেকে আমরা 1 নং-এর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো আমরা সমাধান করব। 1 নং-এর মধ্যে রয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। ওখান থেকে আমরা 4টি অঙ্ক রয়েছে, 4টি অঙ্ক আজকে সমাধান করব। প্রথমে আমরা ক নং অঙ্কটি সমাধান করব। ক নং প্রশ্নের মধ্যে রয়েছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে এই সেটটি লিখব x belongs to n such that s square greater than 9 এবং x cube less than 130। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। এটি হচ্ছে কি তাদের সেট। আসো আমরা সেটটি নির্ণয় করি। প্রথমে আমরা লিখব শুরুতেই এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাটা লিখি। তাহলে সুতরাং n সমান হবে কি, দেখি চিন্তা করে বলো তো দেখি n সমান কি হবে। হ্যাঁ, 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলো হচ্ছে তোমার কি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখন এগুলো হচ্ছে কি x এর মান। তাহলে x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা মানটা কোথায় বসাবো, এই যে এখানে মানগুলো বসাবো। ঠিক আছে, x ইকুয়াল টু যদি 1 হয় তবে s স্কয়ার ইকুয়াল টু কত হবে, এখানে s স্কয়ার ইকুয়াল টু কত হবে, 1 হবে। s স্কয়ার ইকুয়াল টু কত, 1 হবে। এই 1টা কি 9 এর চেয়ে বড় না ছোট? এটা 9 এর চেয়ে ছোট, কিন্তু আমার শর্ত হচ্ছে কি 9 এর চেয়ে বড় হতে হবে। তাহলে এটা কি লিখবো আমরা, এটা বড় নয়, এরকম করে কেটে দিতে হবে। এটা কি এটার সাথে বড় নয়। এবং আরেকটা কি রয়েছে x কিউব, এখানের মধ্যে 1টা বসাতে হবে এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব মানে হচ্ছে কত, 1। এটা কি 130 চাইতে ছোট, 130 চাইতে কি ছোট, তাহলে এটা ঠিক আছে। আবার x ইকুয়াল টু 2 হলে, যদি x ইকুয়াল টু 2 হয় তাহলে s স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার মানে হচ্ছে কত, x এর জায়গায় 2 বসলে 4 গ্রেটার দেন নট 9, এটা 9 এর চাইতে ছোট। এবং x কিউব, x এর মান যদি 2 হয় তাহলে কি হবে, 2 কিউব মানে হচ্ছে কত, 8 লেস দেন 130, এটা 130 চাইতে ছোট। আবার আমরা x ইকুয়াল টু কত বসাবো, 3 বসাই। 3 যদি বসে তাহলে কি হবে, s স্কয়ার ইকুয়াল টু 3 দিকে কত, 9। এটাও তোমার কি, এটা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে যে 9 চাইতে বড় হতে হবে, এটা 9 এর সমান হয়ে গেছে। তাহলে এটা কি 9 নট 9। এবং x কিউব ইকুয়াল টু কত হবে, 3 দিকে 9, 3 নং কত, 27 লেস দেন 130, অর্থাৎ 130 চাইতে ছোট। ঠিক আছে। আবার x ইকুয়াল টু যদি আমরা 4 বসাই, 4 হয় তাহলে কি হবে, s স্কয়ার ইকুয়াল টু কত হবে, এটা চিন্তা করে বলো তো। হ্যাঁ, 16 হবে। 16টা কি 9 এর চাইতে বড়, তাহলে এটা কি 9 এর চাইতে বড় হয়েছে। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। এবং x ইকুয়াল টু 4 4 16, 4 16 কত হবে, 66, অর্থাৎ 64, এটা কি 130 চাইতে ছোট। তাহলে x ইকুয়াল টু তাহলে কত বসাবো, এরপরে 5, s স্কয়ার ইকুয়াল টু কত হবে, 25, 25 তোমার কি 9 চাইতে বড়, এটা গ্রহণযোগ্য। এবং x কিউব, তাহলে x কিউব মানে হচ্ছে কি 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে কত, চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ, 5 5 25, 5 25 125, এটা কত কার সাথে ছোট, 130 এর সাথে ছোট। এরপরে কত বসাবো আমরা, 6 বসাই। x ইকুয়াল টু 6 হলে, x ইকুয়াল টু যদি 6 হয়, s স্কয়ার ইকুয়াল টু এটা কত হবে, হ্যাঁ 36, s স্কয়ারের বর্গ, অর্থাৎ 6 এর বর্গ হচ্ছে কত, 36, এটা 9 এর সাথে বড়। এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু কত হবে, একটু চিন্তা করে বলো তো দেখি। 6 6 36, 6 36 কত, 216, এটা কি 130 সাথে ছোট না বড়, এটা বড়, সেজন্য এটা কি দিতে হবে, নট। তাহলে গ্রহণযোগ্য। এইভাবে করে তোমার অসংখ্য মান আসবে। তাহলে আমার সেট পেয়েছি কোনটা কোনটা বলো তো দেখি। এই যে এটা, এই দুটি মান এখানে কি গ্রহণযোগ্য, অর্থাৎ 4 এবং 5। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সেট সমান কত হবে, 4 এবং 5। এটা হচ্ছে তোমার আনসার।
তাহলে আমরা ক নং অঙ্কের সমাধান পেয়ে গেলাম। আসো আমরা এখন খ নং অঙ্কটি সমাধান করব। ওখানে রয়েছে কি x বিলংস টু z such that s স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। ঠিক আছে, দেওয়া আছে সেটটি লিখলাম x বিলংস টু z ক্যাপিটাল Z such that s স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। ঠিক আছে, এই ক্যাপিটাল জেডটা হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, এই যে 5 অপেক্ষা বড় এবং ঘন 36, এই যে 36 আছে না, 36 এর সাথে ছোট অথবা কি সমান, ছোট অথবা সমান তাদের সেট আমরা এখন কি করব, নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখব কি, এখানে এটা কি পূর্ণ সংখ্যা সেট না, তাহলে z ইকুয়াল টু কি লিখব, আমরা এখানে লিখব ডট 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 -3 -2 -1 0 1 2 3 4 ডট ডট ডট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এই মানগুলো হচ্ছে কার মান, x এর মান। তাহলে আমরা এগুলো মানগুলো বসি এখন অঙ্কটা একটু সমাধান করি। তাহলে x ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে তাহলে s স্কয়ার ইকুয়াল টু কি হবে, 0 হবে। এটা কি 5 এর সাথে কি বড় না, তাহলে এটা কি নয়, গ্রহণযোগ্য নয়। এবং x কিউব ইকুয়াল টু কত, 0, এটা তাহলে 36 এর সাথে ছোট অথবা সমান আছে। ঠিক আছে, এরপরে x ইকুয়াল টু 1 হলে s স্কয়ার ইকুয়াল টু 1, এটাও তোমার কি 5 এর সাথে বড় নয়, ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য না। x কিউব ইকুয়াল টু কত, এখানে কত হবে, 1 হবে, এটা ঠিক আছে 36। x ইকুয়াল টু কত বসাবো এখন, -1, -1 যদি বসাই তাহলে এখানে কত আসবে, -1 বসালে কত আসবে, এখানে একটু চিন্তা করে বলো তো দেখি। -1 বসালে s স্কয়ার ইকুয়াল টু এটা কি বর্গ 1, তাহলে এটাও তোমার কি বড় নয়, গ্রহণযোগ্য নয়। x কিউব ইকুয়াল টু -1 বসালে এখানে কত আসবে, -1 আসবে, কত আসবে, -1, এটাও তোমার এটার সাথে ছোট। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু 2 হলে আমরা বসাই ফেলি s স্কয়ার ইকুয়াল টু কত, 2 মানে হচ্ছে কত, 2 স্কয়ার মানে 4, এটা তোমার কি গ্রহণযোগ্য নয়, 5 এর সাথে ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবং x কিউব ইকুয়াল টু তাহলে কত হবে, 2 বসালে কত হবে, 2 কিউব মানে হচ্ছে কত, 8 লেস দেন 36, এটা কি নয়, এটা তোমার গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু -2 হলে x স্কয়ার ইকুয়াল টু -2 মানে হচ্ছে কত, 4। ঠিক আছে, মাইনাসের বর্গ সংখ্যা কী হবে, 4 হবে, তাহলে এটাও তোমার কি গ্রহণযোগ্য নয়, 5 এর সাথে ছোট। এবং x কিউব ইকুয়াল টু কত হবে, -2 যদি হয় তাহলে কত হবে, -8 হবে, লেস দেন 36। এরপরে x ইকুয়াল টু কত বসাবো, 3 বসাই, 3 বসালে কী হবে, 3 3 9 3s স্কয়ার, এটা কিন্তু 5 এর সাথে বড়, এটা গ্রহণযোগ্য। এবং x কিউব ইকুয়াল টু কত হবে, 3 3 9 3 9 কত হয়, 27, 27টা কি 36 এর সাথে কি ছোট, এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, x ইকুয়াল টু -3 বসাই, s স্কয়ার ইকুয়াল টু কত হবে, 9 হবে, এটাও তোমার কি গ্রহণযোগ্য। x কিউব ইকুয়াল টু কত হবে, এটা -27, এটা তো আরও ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য। x ইকুয়াল টু আমরা এখন কত বসাবো, একটু চিন্তা করে বলো তো দেখি। x ইকুয়াল টু 4, s স্কয়ার ইকুয়াল টু কত হবে, 4 4 16, তাহলে এটা 5 এর সাথে বড়, এটা গ্রহণযোগ্য। x কিউব, তাহলে x কিউব ইকুয়াল টু কত, 4 4 16, 4 16 কত, 64, 64 তোমার এটার সাথে অনেক বড় হয়ে গেছে, তাহলে এটা কি নয়, এটা কি নয় বলো তো, এটা গ্রহণযোগ্য নয়, এটা কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি লিখবো, এখানে নট দিয়ে দিব 36। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য নয়, কেটে দিলাম। তাহলে এরপরে ঋণাত্মক মান যেগুলো আছে সেগুলো সবসময় কী হবে, গ্রহণযোগ্য হবে। ঋণাত্মক মানগুলো তোমার দেখো ধনাত্মক আকার এখানে আসছে, তাহলে আমরা এখানে একটু কী দিয়ে দেবো, ডট ডট দিয়ে দেবো, ঋণাত্মক মানগুলো গ্রহণযোগ্য আকার আসছে। তাহলে নির্ণয় সেট, নির্ণয় সেট সমান কী হবে, এই যে ঋণাত্মক মানগুলো গ্রহণযোগ্য হবে, -3। ঠিক আছে, -3 থেকে গ্রহণযোগ্য হয়েছে না আমাদের, এই যে -3 থেকে গ্রহণযোগ্য হয়েছে, তারপরে প্লাসের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে শুধু কি এই যে 3টা, আরগুলো গ্রহণযোগ্য হয় নাই, তাহলে 3টা গ্রহণযোগ্য হয়েছে। এটা হচ্ছে তোমার কি, এটার উত্তর, খ নং অঙ্কের উত্তর। গ নংয়ের মধ্যে দেওয়া আছে কি, x বিলংস টু n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক।
ঠিক আছে, এই সেটটি দেওয়া আছে। এখন আমরা এটা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে, আমরা লিখে ফেলি x বিলংস টু n সাচ দ্যাট x 36 এর গুণনীয়কের 6 এর গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা গুণিতক এবং গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলি। তাহলে এখানে আমরা লিখব কি, এখানে 36 প্রথমে না, 36 এর গুণনীয়ক গুলো কি কি বলো তো দেখি। হ্যাঁ, 1 আসবে, 2 আসবে, 3 আসবে। হ্যাঁ, 3 আসবে, 1 2 3 4। এরপরে কত আসবে? 4 আসবে। 5 আসবে? আসবে না। 6 আসবে, 9 আসবে। এরপরে কত আসবে? 12 আসবে। এরপরে কত আসবে? 18 আসবে। এরপরে কত আসবে? 36 আসবে। ঠিক আছে, এগুলো আমরা গুণ করলে এটা পাবো। তাহলে 36 এর গুণনীয়ক আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে 6 এর গুণিতক, 6 এর কি গুণিতক, 6 এর গুণিতক। তাহলে 6 দ্বারা ভাগ যায় যেগুলো সংখ্যা কি কি আছে? 6 আছে, এরপরে 12 আছে। বলো, চিন্তা করে বলো তো দেখি, এরপরে কত আসবে? হ্যাঁ, এরপরে 18 আছে। এরপরে কত আসবে? হ্যাঁ, 24। এরপর কি আসবে একটু চিন্তা করো তো দেখি। হ্যাঁ, 30 হবে। এরপরে কত হবে? হ্যাঁ, 36 হবে। ঠিক আছে, তাহলে 36 এর গুণনীয়কগুলো পেলাম, 6 এর গুণিতকগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এখান থেকে সেটটা গঠন করে নিব। ঠিক আছে, তাহলে নির্ণয় সেট সমান, তাহলে কি কি হবে? 6 12 18 36। ঠিক আছে, অর্থাৎ 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকগুলো যথাক্রমে কি কি পাবো আমরা? 6 12 18 36। ঠিক আছে, আমরা এখান থেকে মিলিয়ে নিলাম। ঠিক আছে, দেখো 24 এখানে নাই, সেজন্য 24টা আমরা লিখি নাই। 30 এখানে আছে, এখানে নাই, সেজন্য এখানে লিখি নাই। তাহলে এখানে কি কি আছে? তাহলে আমরা দেখলাম 6 পেলাম, 12টা পেলাম, 18টা পেলাম, 36টা আমরা পেয়েছি। তাহলে আমরা সেটটা নির্ণয় করে ফেললাম। এটা হচ্ছে ঘ নং অঙ্কের সমাধান। এরপর আসে আমরা ঘ নং অঙ্কটি সমাধান করব। ঘ নংয়ের মধ্যে রয়েছে কি, x বিলংস টু n সাচ দ্যাট x কিউব গ্রেটার দ্যান 25 এবং x⁴ লেস দ্যান 264। তাহলে আমরা সেটটা লিখি। দেওয়া আছে, আমরা কি লিখব? x বিলংস টু n সাচ দ্যাট x কিউব গ্রেটার দ্যান 25 এবং x⁴ লেস দ্যান 264 লিখলাম। অর্থাৎ এখানে আমরা একটু বিশ্লেষণ করে লিখি, যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন, এই যে ঘন 25 অপেক্ষা কী হবে? 25 অপেক্ষা বড় হবে এবং ফোরতম সূচক মানে হচ্ছে x⁴। এই ফোরতম সূচক অর্থাৎ এক্সের সূচক, এক্সের ফোরতম সূচক কী হবে? 264 অপেক্ষা কী হবে? ছোট হবে। তাদের সেট আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাদের সেট নির্ণয় করব। তাহলে সুতরাং এখানে এটা কি, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব প্রথমে n সমান লিখব কি 1 2 3 4 5 ডট 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 ডট। এটা হচ্ছে তোমার কি n এর মান। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক এগুলো সবগুলো হচ্ছে কি x এর মান, এই যে x এর মান। তাহলে আমরা সব প্রথমে লিখব x = 1 হলে, আগের মতো x = 1 হলে তাহলে বর্গের মধ্যে x কিউব = কত হবে? 1 হবে। তাহলে এটা কি নয়, গ্রহণযোগ্য নয়, কারণ এটা 25 সাথে ছোট হয়ে গেছে। এবং x⁴ = 1, এটা গ্রহণযোগ্য, 264। x = 2 হলে x = কত হবে? 8 হবে। এটাও কি নয়, গ্রহণযোগ্য নয়, কারণ 25 এর সাথে ছোট। x⁴ = কত হবে? 16 হবে। 2⁴ মানে হচ্ছে 16, এটা 264 এর সাথে ছোট। x = 3 হলে x³ কত? 3 9 3 9 27। 27টা কি 25 সাথে বড়, তাহলে এটা গ্রহণযোগ্য। এবং x⁴ কত হবে? তাহলে t⁴ মানে হচ্ছে কত? t⁴ মানে হচ্ছে কত? 81, 264, এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, x = 4 হলে তাহলে এটা একটু হিসাব করো তো দেখি। 4 4 16, 4 16 64, 400 কত হবে? 64 হবে। কত হবে?
64টা 25-এর সাথে বড় এবং x⁴ ইকুয়াল টু, তাহলে এখানে যদি আমি 4 বসাই তাহলে কত হবে? এটা বর্গটা একটু করে দেখো তো ক্যালকুলেটরে। হ্যাঁ, 256 264-এর সাথে ছোট, ঠিক আছে। তাহলে x = 5 হলে আমরা আবার নির্ণয় করি, তাহলে x5 কিউব মানে হচ্ছে কত? 5 × 5 = 25, 5 × 25 125, এটা 25-এর সাথে বড়। x⁴, তাহলে 5⁴ মানে হচ্ছে কত হবে? ক্যালকুলেটর দিয়ে করো। হ্যাঁ, ক্যালকুলেটর দিলে 625 পাবো। তাহলে এটা কি নয়? 264-এর সাথে ছোট নয়, তাহলে এটা গ্রহণযোগ্য না। এরকম করে তোমার মান যেগুলো আসবে এগুলো সবগুলো কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি কত? 3 এবং 4। দেখো এখানে 3 এবং 4 আমরা পেয়েছি, আরগুলো কি নয়? গ্রহণযোগ্য নয়। যেমন এটাও গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়, শুধু x⁴ এটা গ্রহণযোগ্য হয়েছে, x⁴ এটা গ্রহণযোগ্য হয়েছে। তাহলে নির্ণয় সেট আমরা কি লিখব? নির্ণয় সেট সমান কি লিখব? 3 এবং 4, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এটার আনসার। তাহলে আমরা 1 নং-এর মধ্যে যে 4টি সমস্যা ছিল 4টি সমস্যার সমাধান করে ফেললাম। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বাড়ির কাজটা করে নিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।